পিৎজা খেতে আমরা সবাই ভালোবাসি, তবে পিৎজা বানানোর জন্য অনেক কিছুর প্রয়োজন থাকে। আজ আমি আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে আর কড়াইতে কোনো রকম ইস্ট ছাড়া দারুণ স্বাদের দোকানের মতন পিৎজা বানানো দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি পিৎজার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর এই পিৎজার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন পিৎজাটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে প্রায় 150 গ্রামের মতন আমি দিয়ে দিলাম ময়দা। একটা পিৎজা বানাবো তাই 150 গ্রাম ময়দা নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন টক দই। খুব ভালো করে সমস্ত কিছু মেশাতে হবে। এই সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম, 4 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। আর আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের মতন সাদা তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা, মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং সোডা খুবই কম দিতে হবে। বেকিং সোডা যদি বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু একটা বাজে গন্ধ চলে আসবে। তাই বেকিং পাউডারটা বেশি দিতে হবে আর সোডা কম দিতে হবে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে। ডোটা খুব বেশি নরম আবার খুব বেশি টাইট না, ঠিক এরকমই মিডিয়াম করে ডোটা রেডি করতে হবে, যাতে চিটচিটে ভাবটা কমে যায়। আর যদি মনে হয় আপনারা এই সময় অল্প একটু টক দই বা জল দিয়েও ডোটা রেডি করতে পারেন। খুব ভালো করে মেখে 10 মিনিট ডোটাকে এইভাবে রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। যদি আপনাদের কাছে সময়টা অনেক বেশি থাকে তাহলে আপনারা ডোটাকে 30 থেকে 35 মিনিটও রেখে দিতে পারেন। যেহেতু আমি পিৎজাটা কম সময়ের মধ্যে বানাবো তাই আমি 10 মিনিট রেখেছিলাম। এখন ডোটাকে নিয়ে নিলাম। তারপরে এরকম একটা বড় গোল লেচি বানিয়ে নিতে হবে। লেচিটার মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে কোট করে নিচ্ছি, যাতে পিৎজাটার মধ্যে চিটচিটে ভাব না থাকে আর পিৎজাটা প্লেটের গায়ে আটকে না যায়। এখন এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি। এবার স্টিলের প্লেটের মধ্যে ভালো করে ডোটাকে ছড়িয়ে দিতে হবে। চারিদিকগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে নিতে হবে। তারপর সাইডগুলোকে এইভাবে একটু উঁচু করে নিতে হবে। তাহলে পিৎজার বেসটা খুব সুন্দরভাবে রেডি হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চারিদিকটা গোল করে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম। আর মাঝখানেও কয়েকটা দাগ দিয়ে দিতে হবে, যাতে পিৎজাটা মাঝখানে ফুলে না ওঠে। বেশ কয়েকটা এইভাবে আঙ্গুল দিয়ে দাগ দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। সাদা তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে, তাহলে পিৎজাটা কিন্তু শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি নিয়ে নিলাম পিৎজা সস। দোকানে আপনারা খুব সহজে পিৎজা সসটা পেয়ে যাবেন। 2 চামচের মতন পিৎজা সস দিতে হবে। তারপরে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর পিৎজা সসটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। যেহেতু পিৎজা সসের মধ্যে ঝালটা থাকে তাই আমি আলাদা করে আর কোনো রকম লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার পিৎজা সসটা ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। এখন আমি অল্প একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো। খুব বেশি দেওয়ার দরকার নেই, এরকম আমি চৌকো করে কেটে রেখেছিলাম, অল্প অল্প পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। টমেটোর বীজগুলো ভেতর থেকে বের করে নিতে হবে। তারপরে এইভাবে চৌকো করে কেটে দিয়ে দিলাম। এখন আমি একইভাবে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। কয়েকটা ক্যাপসিকামের টুকরো এইভাবে উপরে দিয়ে দিতে হবে, যাতে দেখতে ভালো লাগে। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা পনিরের টুকরো। আমি এখানে পনির দিয়ে পিৎজাটা বানাচ্ছি, আপনারা চাইলে চিকেন দিয়েও বানাতে পারেন, বা আপনারা পনির ছাড়া চিকেন ছাড়া এইভাবেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। এখন আমি চিজ স্লাইস নিয়েছিলাম। আর চিজ স্লাইসগুলোকে ছোট ছোট টুকরো করে ভালো করে এইভাবে পিৎজার উপরে ছড়িয়ে দিতে হবে, এতে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে মজরেলা চিজও দিতে পারেন। আর এখানে আমি চিজ স্লাইস নিয়েছি, আপনাদের কাছে মজরেলা চিজ থাকলে দিতে পারেন। এখন অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি মিক্স হার্বস, এতে পিৎজাটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। খুব ভালো করে মিক্স হার্বসটা ছড়িয়ে দিলাম। দারুণ স্বাদের পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন পিৎজাটাকে বেক করে নিতে হবে। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম। আর যে পিৎজার প্লেটটা রেডি করেছি সেটাও রেখে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 40 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে পিৎজাটা রেডি হয়ে যাবে। আর এই সময় কড়াইয়ের ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। 40 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন যে চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে আর পিৎজার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে পিৎজাটা রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে বের করে নিতে হবে।
আর কড়াই থেকে বের করে নেওয়ার পরে এখন আমি পিৎজাটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। দারুণ স্বাদের পিৎজার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন পিৎজার ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, কতটা নরম তুলতুলে দেখেই বোঝা যাচ্ছে। আর এই পিৎজাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।